পঞ্চগ্রাম অনলাইন স্কুলে দশম শ্রেণী, নবম ও দশম শ্রেণী ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞানের নগদান বহি কি, নগদান বহি করার নিয়মাবলী এবং কোনটা দেখিলা নগদান বহির প্রকারভেদ আলোচনা করব। প্রথমে নগদান বহি কি। আমরা নগদান বহি জানার আগে নগদ কথাটার অর্থটা কি। আসলে নগদ কথার অর্থ আমরা যে সব লেনদেন করে থাকি, যেমন কেনা বেচা, সম্পদ ক্রয় অথবা সম্পদ বিক্রয় মাধ্যমে নগদ যে একটা তরল যে একটা সম্পদের আদান প্রদান হয়ে থাকে, এটা একমাত্র টাকা বা মুদ্রা বিনিময় করে থাকি, তাই নগদ। আর নগদ বই বলতে বোঝায় এই যে নগদ বই বলতে বোঝায় এই হিসাব বিজ্ঞানে লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে আমরা একটা পাই বাকিতে আর অন্যটা পাই নগদে। এই নগদের যে লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয়, যা খতিয়ানের মতো যে তৈরি করা হয়, কিন্তু খতিয়ানের মতো পাকা বইয়ের অনুরূপ কিন্তু খতিয়ান নয়, এই ধরনের বইকে আমরা নগদান বই বলি। নগদান বই করার নিয়মাবলী। আমরা নগদান বই করার নিয়মাবলী দেখি। নগদান বই বলতে বোঝায় এই যে নগদের লেনদেনগুলো সংঘটিত হওয়ার সাথে সাথে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাই নগদান বই। কিন্তু এটার কতগুলো নিয়ম আছে। নিয়ম যেমন অনগদ বা বাকিতে ক্রয় বিক্রয়, এইগুলো এই নগদান বইতে আসবে না। এরপরে সকল প্রকার প্রাপ্তি, অর্থাৎ যেটা আমরা পাইছি সেটা ডেবিট পাশে, যেটা চলে গেছে বা অর্থাৎ আমরা নগদ অর্থ দিছি এটা ক্রেডিট পাশে লিপিবদ্ধ করে সাধারণত নগদান বই করা হয়। এরপরে আসি কোনটা দাখিলা কোনো লেনদেন সংঘটিত হওয়ার পর নির্দিষ্ট চিহ্নিত করা হয় এটা নগদান বইতে বসবে কিনা। নগদান বইতে যদি বসে তখন এরপরে চিহ্নিত করা হয় যে এটা ব্যাংক এবং নগদ কথাটা দুইটা আছে কিনা। জাবেদা করলে যে এন্ট্রি জাবেদা করলে যে লেনদেনগুলো জাবেদা করলে সাধারণত নগদ কথা এবং ব্যাংক কথা উল্লেখ থাকে বা পাই আমরা, সেটাই হয়েছে কোনটা এন্ট্রি। যেমন আমরা এখানে উদাহরণ দিতে পারি ব্যাংকে জমা। যেমন একটা উদাহরণ দেই, ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে আমরা কি দেখতে পারি, এখানে দেওয়া হলো কত টাকা, টাকাটা লিখি, টাকার অঙ্কটা ৫,০০০। এখন এটা জাবেদা করলে আমরা পাই কি পাইছি, ব্যাংকে জমা দিছি কি অবশ্যই নগদ টাকা। তাহলে আমরা পাই কি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এখন দেখা যাচ্ছে যে দুই গড়া নগদান বই করার সময় ব্যাংক এবং নগদ কথাটা আসছে, অবশ্যই আমরা এটা সি লিখতে পারি কোনটা এন্ট্রি, অর্থাৎ দুই পাশে দুইটা বসবে। ডেবিট পাশে ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, ক্রেডিট পাশে ব্যাংকে এই নগদ অর্থ কমছে। তাহলে আমরা এটা কোনটা এন্ট্রি দাখিলা করব, দাখিলা বুঝতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী অবশ্যই বুঝতে পারছো যে কোনটা এন্ট্রি কি। এরপরে নগদান বই করার নিয়মাবলী, এরপরে এর আগে আছে নগদান বই কি, অবশ্যই এই তিনটা বুঝতে পারছো। এবারে নগদান বই প্রকারভেদ। আমরা নগদান বইয়ের প্রকারভেদ এখানে দেখা যাচ্ছে যে প্রকার। নগদান বই সাধারণত আমরা 4 ভাগে ভাগ করছি, 1 গড়া, 2 গড়া, 3 গড়া, বহু গড়া। 1 গড়া, 2 গড়া, 3 গড়া, বহু গড়া। 1 গড়া নগদান বইতে সাধারণত 10টা গড় থাকে,
আর 2 গড়া নকদান বইতে সাধারণত 12টা, 3 গড়া 14টা, বহু গড়া অনেকগুলো, এটা যদিও। এখন এই নকদান বইয়ের প্রকারভেদ আমরা 1 গড়া নকদান বই, 1 গড়া নকদান বই আমরা একটা ঘর কাটে দেখাই। 1 গড়া নকদান বই আমরা প্রথমে মাঝখানে অর্ধেক করি, এরপরে এটা থেকে তারিখ, বিবরণ, তারিখ, বিবরণ, অবশ্যই তোমরা 1 গড়া নকদান বই দেখছো যে এখানে 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 গড়া নকদান বই দেখছো। 2 গড়া নকদান বই আরেকটা ঘর হবে টাকা, এই নগদ টাকার ঘর, আর নগদ টাকার ঘর হবে না, ব্যাংকের টাকা। এখানে শুধু টাকা লেখা হয়েছে, এখানে ব্যাংক হবে, এবারে নগদ। তাহলে আমরা আজকে যেগুলো শিখলাম প্রিয় শিক্ষার্থী, নকদান বই কি, আবার আমি একটু বলছি নকদান বই কি। নগদ, আমরা নকদান বই জানার আগে নগদ কথাটা বুঝতে হবে। নগদ বলতে বোঝায় তরল অর্থ দ্বারা যখন কোনো কেনা বেচা করা হয়, অর্থাৎ সম্পদ হতে পারে এবং পণ্যদ্রব্য হতে পারে, এটাই যে কেনা বেচার মাধ্যম হিসাবে অর্থ ব্যবহার করা হয়, এটাই নগদ। আর নগদ বহি বলতে বোঝায় যে যখন কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ওই লেনদেনগুলোর ভিতর থেকে যেগুলো নগদে লেনদেন সংগঠিত হয়েছে ওটা আলাদা করে যখন নকদান বইতে লিপিবদ্ধ করা হয় তখন এটা নকদান বই রূপে দেখায়। নকদান বই করার নিয়মাবলী, আমরা আবার বলছি নকদান বই বলতে করার নিয়মাবলী। প্রথমে আমরা নকদান বই সাধারণত 2টি অংশ থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট। এই ক্রেডিট আর ডেবিট পাশে সাধারণত আমরা যেটা প্রাপ্তিগুলো বসবে, আর এই প্রাপ্তিগুলো বসবে ডেবিট পাশে, ক্রেডিট পাশে হবে প্রদানগুলো। আমরা এখানে বিবরণ রেখে প্রাপ্তি প্রদান লেখা যায়। তাহলে এরপর আসি আমরা কোনটা দাখিলা। কোনটা দাখিলা কি? কোনটা দাখিলা হয়েছে যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যখন দেখা যায় উক্ত লেনদেনটি ব্যাংক জাবেদা করতে গেলে ব্যাংক এবং নগদ কথাটা আসছে, ওটাই কন্টেন্ট। নকদান বই প্রকারভেদ, নকদান বই সাধারণত 4 প্রকার: 1 গড়া নকদান বই, 2 গড়া নকদান বই, 3 গড়া নকদান বই এবং বহু গড়া। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা আজকে বুঝতে পারছো যে নকদান বই কি, নকদান বইয়ের নিয়মাবলী, কোনটা দাখিলা, নকদান বইয়ের প্রকারভেদ। আজকে এই 4টা বিষয় তোমাদের শিক্ষা দেওয়া হলো, যে এর ভিতরে যে বাকিগুলো তোমরা শিক্ষা নেবে। আশা করি তোমরা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে, এই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকো।